ভাবুন তো, পৃথিবীর এমন একটি দেশ আছে যেখানে সরকার মানুষের ব্যাংক অ্যাকাউন্ট নয়, বরং মানুষের হাসি আর সুখের মূল্যায়ন করে। যেখানে আকাশ ছোঁয়া অট্টালিকার বদলে দেখা যায় তুষার ঢাকা পাহাড়, প্রাচীন বৌদ্ধ মঠ আর সবুজে ঢাকা বন। এমনকি এই দেশটি এতটাই প্রকৃতিপ্রেমী যে আইন করে বন কাটা সীমিত করা হয়েছে। আর সবচেয়ে অবাক করা বিষয়, এই দেশটির বিশ্বাস করে একজন সুখী মানুষই একটি সফল দেশের পরিচয়। আজ চলুন ঘুরে আসি হিমালয়ের কোলে লুকিয়ে থাকা এক রহস্যময় দেশ, ভুটান। ভুটান দক্ষিণ এশিয়ার একটি ছোট রাজতান্ত্রিক দেশ। এর উত্তরে চীন এবং দক্ষিণে ভারত। দেশটির বেশিরভাগ এলাকাই পাহাড়ে ঘেরা। অনেক গ্রামে আজও মানুষ শত শত বছর আগের ঐতিহ্য ধরে রেখেছে। এখানে আধুনিকতার ছোঁয়া থাকলেও প্রকৃতি ও সংস্কৃতিতে কখনো বিসর্জন দেওয়া হয়নি। শহরে হাঁটলেও আপনি খুব কম উঁচু ভবন দেখতে পাবেন, কারণ ভুটান বিশ্বাস করে উন্নয়ন মানেই কংক্রিটের জঙ্গল নয়। বিশ্বের প্রায় সব দেশ উন্নয়নের মাপকাঠি হিসেবে ব্যবহার করে জিডিপি, কিন্তু ভুটান ব্যবহার করে গ্রোস ন্যাশনাল হ্যাপিনেস, অর্থাৎ মানুষ কত টাকা আয় করেছে সেটা সব নয়, সে মানসিকভাবে শান্ত কিনা, তার পরিবার কেমন আছে, সে প্রকৃতির কাছাকাছি থাকতে পারছে কিনা, এসব বিষয় সমান গুরুত্বপূর্ণ। এই নীতির কারণে ভুটান বিশ্বজুড়ে পরিচিত হয়ে উঠেছে। ভুটানের প্রায় 70% এলাকা বনভূমিতে ঢাকা। সংবিধানে বলা হয়েছে দেশের অন্তত 60% বনভূমি সবসময় সংরক্ষিত রাখা হবে। এই কারণেই ভুটান পৃথিবীর খুব কম কার্বন নেগেটিভ দেশের একটি, অর্থাৎ তারা যত কার্বন নিঃসরণ করে তার চেয়ে বেশি কার্বন বন শোষণ করে নেয়। এটি শুধু ভুটানের নয়, পুরো পৃথিবীর জন্য একটি বড় অবদান। ভুটানের সবচেয়ে বিখ্যাত জায়গা হলো টাইগার নেস্ট মনস্টারি। প্রায় 3000 ফুট উঁচু খাড়া পাহাড়ের গায়ে নির্মিত এই মঠ দেখে মনে হয় যেন একটি পাহাড়ের সঙ্গে ঝুলে আছে। কিংবদন্তি অনুযায়ী একজন মহান বৌদ্ধগুরু বাঘিনীর পিঠে চড়ে এখানে এসেছিলেন। আজও হাজার হাজার মানুষ এই রহস্যময় মঠ দেখতে আসেন। ভুটানের মানুষ এখনো তাদের ঐতিহ্যবাহী পোশাক পরতে গর্ববোধ করে। দেশের অনেক সরকারি প্রতিষ্ঠান ঐতিহ্যবাহী পোশাক পরা বাধ্যতামূলক। বৌদ্ধ ধর্ম এখানকার সংস্কৃতি একটি গুরুত্বপূর্ণ অংশ। প্রতিটি উৎসব রঙিন মুখোশ, নাচ, সঙ্গীত এবং শত বছরের পুরনো ঐতিহ্যবাহী ভরপুর। আজকের পৃথিবীতে যেখানে অনেক দেশ শুধু অর্থনৈতিক উন্নয়নের পেছনে ছুটছে, সেখানে ভুটান মানুষকে মনে করিয়ে দেয় জীবনের আসল সম্পদ শুধু টাকা নয়, মানসিক শান্তি, প্রকৃতি এবং সুখও। হয়তো এই কারণেই ছোট এই পাহাড়ি দেশটি পুরো বিশ্বের কাছে একটি অনন্য উদাহরণ। তাহলে আপনার কি মনে হয়, সত্যিকারের উন্নয়ন কি শুধু অর্থনীতি, নাকি মানুষের সুখও তারও একটি গুরুত্বপূর্ণ অংশ? আজকের এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে আমাদের পরবর্তী ডকুমেন্টারি ভিডিও পাবলিশ করার সঙ্গে সঙ্গে আপনার কাছে পৌঁছে যায়।